So hi guys, welcome back to my channel. My name is Vanessa and I'm back with another new vlog. যেমন প্রমিস করেছিলাম স্যাটারডে করে ভিডিও দেব আর আমি চলে এসেছি। যাই হোক, এখন বাজছে বিকাল 6টা, এমনি কিছু হবে, 6টা 6:30 বাজছে হবে, দেখে নিই, কনফার্ম করে নিই। এখন বাজছে বিকাল 6:15, লাইক আই সেড, দেখতে পাচ্ছেন 6:15, এটা হচ্ছে আমাদের টাইমিং। যাই হোক, আপনাদের দিন কেমন যাচ্ছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। গরমটা লাগছে কি না সেটাও জানাবেন, তো অনেক গরম। এবার আমি আসলে বাড়ির কাজ যেগুলো আছে অনেকটা হয়ে গেছে, অনেকটা করার বাকি আছে। আর শরীরটা আজকে তেমন ভালো না, শরীরটা বলতে কোনো রকমের ইস্যু না, মানে প্রবলেম না, জাস্ট নর্মাল প্রবলেমস যেগুলো হয় আর কি, ছোটো ছোটো, মানে ওয়েদার চেঞ্জের জন্যে। তো জাস্ট দ্যাটস ইট, আদার দেন দ্যাট নাথিং মেজর কিছু না, যেটা আমার বলার অ্যাকচুয়াল রিজনটা। এবার একটা ভালো জিনিস এটা হয়েছে কি, কালকে যখন আমরা অফিস থেকে আসছিলাম, আমরা একটা বেঙ্গলি অ্যাক্ট্রেসকে দেখেছি, তার নাম ছিল সোহিনী সরকার। যারা মানে বাংলা সিরিয়াল বা মুভিজ বা ওয়েব সিরিজ দেখে তারা জানবে ভালো। তো ওনার ওই একটা সিরিয়াল আমি মানে কটা বইতে সিরিয়াল আমি দেখেছিলাম ওনাকে। তো কালকের আমি ফেস টু ফেস দেখেছি, আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি, তার জন্য হয়তো ফটোও নিতে পারিনি বা কিছু। আর আমার মনে হয় না ফটো দিত, কেন যে এই পরিস্থিতিতে ওনার ছিল, মানে উনি তো হাউস ক্লোথসে ছিল, পায়জামাজে, তো আমার মনে হয় না ওরা কমফোর্টেবল হবে। আর এইসব বিষয় না, মানুষকে ডিস্টার্ব করাটাও ইটস নট কারেক্ট, তো যার জন্য আমি বদার করিনি ওনাকে। যাই হোক, আমি এখন চাটা তো বানিয়ে নিয়েছি, চা খাওয়া হয়েও গেছে। এখন আমি বানাবো ভাত, আর বিকালের জন্যে, মানে রাত্রির জন্যে। বিকালের ভাত তো হয়ে গেছে, আমি আজকে বিকালে খেয়েছি বলে বলছি বিকালের ভাত। আর এখন কিছু বানাতে হবে, সবজি দেখতে হবে, আমি বুঝতে পারছি না কি বানাবো। দেখি ফ্রিজে কি আছে, সেই অনুযায়ী কিছু বানানো হবে। वैसे কোনো প্ল্যানস এনিথিং এজ সাচ নেই কি কিছু ভালো মন্দ কিছু বা যেহেতু খালি রাত্রিটুকুনির ব্যাপার। আর আমার হাজব্যান্ড এখন কাজ করছে, তো ও আর এখন খাবে না, ও খেতে খেতে এখন রাত 11টা সামথিং লাইক দ্যাট। তো আমার শাশুড়ি দুপুরবেলা ডাল বানিয়ে নিয়েছিল, তো ডাল তো আমাকে আর বানাতে হবে না, দ্যাটস ফর শিওর, কিন্তু কিছু তো বানাতে হবে, সেটাই ভাবছি কি। এটাই হচ্ছে একটা মেজর ইস্যু। কমেন্টে নিশ্চয়ই জানাবে কার কার ইস্যু হয় এই জিনিসটা নিয়ে, কি রান্না কি করব। মানে যারা রান্না করে তারাই জানে কি রান্না কি করব, আজকের রান্নাটা কি হবে, কি করব। তো এতগুলো ভাতের মধ্যে দিয়ে এইটুকুনি ভাত বেঁচেছে। এবার আমি জানি না এটাকে ভাতটাকে আমি হয়তো ভাবছিলাম ভাতটাকে একটুখানি ভালো করে বেশি করে লঙ্কা আর নুন টুন দিয়ে ডিম দিয়ে ভেজে নিলে খুব টেস্টি হয়। একটা ভালো মজার খবর কি, মানডে আমার কাজ নেই, কেন মানডে আমাদের ঈদের ছুটি। আর তারপর আবার টিউসডে থেকে কাজ। তো এখন আমাদের 2 দিন ছুটি, সানডে আর মানডে। এটা একটা ভালো জিনিস বলতে পারেন। পাবলিক হলিডেজ একটা প্রাইভেট জায়গায় মানে ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো বি একটা অফিসিয়াল জায়গায় পাবলিক এইসব ছোটো ছোটো ক্যালেন্ডার অফসগুলো দেওয়া উচিত, বিকজ এইটা হচ্ছে যে কোনো একটা মানুষের পাওনা, তাই না? কেন সারাক্ষণ আমি মনে করি আমাদের বস যেখানে আমি কাজ করি এরা হচ্ছে মানে খুবই ভালো একটা মানুষ, যার জন্য হয়তো আমাদের ছুটি আমরা পেয়ে যাই। আবার অনেক জায়গায় হয় যারা ছুটি আবার পায়ও না। তো আমি একটা পার্সোনালি ফিল করি, স্কুলের মূলে যারা স্কুলের টিচারের হিসাবে কাজ করে তারা তো অফকোর্স ছুটি পেয়েই যায়, কিন্তু যারা স্কুলের হিসাবে মানে স্কুলের কাজ করে না তাদের কথা বলছি। এই ছোট ছোট কোম্পানি, প্রাইভেট কোম্পানি, বড় কোম্পানি আমি জানি না, কিন্তু বড় কোম্পানি যতটা মনে হয় কি কেউ ছুটি দিয়ে দেয়,
আর ছোট ছোট কোম্পানি যারা হয়, যাদের মধ্যে মানে প্রেশার वगैरह কম থাকে, তাদেরকে একটা অন্তত ছুটি এরকম ছোট ছোট পাওয়া উচিত। কেন আই ফিল কি যখন একটা মানুষ প্রপার উইকেন্ড বা দুটো দিন বা প্রপার ছুটি যখন পায় না, তখন ওদের কাজ করার মনটা আর এনার্জিটা বেশি থাকে। নাহলে ওই একটা স্ট্রেচে যখন কাজ করতে হয়, মানে এতটা মানে বোরিং লাগে। প্রথম কথা, সপ্তাহ মানে একটা উইক মনে হয় একটা পুরো গোটা বছর। তো এসব খুব ইরিটেটিং লাগে আমাকেও। তো বেশিরভাগ সেইখান থেকে বলতে পারবেন আমি একটা বড় কামচোর, আমি কাজ করলে আমাকে ছুটি দরকার। এট দ্য মোমেন্ট আমার ম্যাক্সু খুব দুঃখিত না, ম্যাক্সু ওর সেম ইউজুয়াল ওর দিদা নেই, খুব দুঃখ, ওর খুব দুঃখ। ভাতে নুন দিলে কি হয় না, একটা বেনিফিট আসে। ভাতে নুন দিলে এটা আমার বাপের বাড়িতে, আমার মায়ের বাড়িতে আমরা এসব করি না, কিন্তু আমার এই শ্বশুর বাড়িতে আমরা এটা নিয়মটা আমাদের আছে কি ভাতের মধ্যে নুন দিই। কেন দিই, যদি কখনো এরকম হয়ে যায় কি তরকারিতে নুন কম পড়েছে, তো এটা জিনিসটা না মেকআপ হয়ে যায়। কি তরকারিতে নুন কম হলে যদি ভাতে নুন মানে ঠিকঠাক থাকলে ব্যাপারটা ম্যাচ আপ হয়ে যায়, তাহলে নুনটা মানে কম নুনটা মনে হয় না। দিস ইজ আ ভেরি গুড থিং অ্যাকচুয়ালি। এখানে আরেকটা আমরা জিনিস আমি শিখেছি এখানে এসে, কি নুনের কৌটো কখনো খালি হওয়া উচিত না। আমি জানি না কেন, কিন্তু এটা আমি এখানে এসে শিখেছি কি নুনের কৌটো কখনো খালি হওয়া উচিত না। বলে খালি হলে অনেক নেগেটিভিটি বা ধার দেনা এইসব বেশি হয়, যেটা আমি শুনেছি। আমি জানি না কতটা সত্য, কিন্তু কেন এটা শোনার পর আমি কখনোই চেষ্টা করিনি আমি নুনের এটা খালি করা। মানে খালি হওয়ার আগেই আমি নুনটা ভরে দিই, মানে অল্প একটু থাকতে থাকতেই আমি ভরে দিই, তাহলে কি হয় না ব্যাপারটা মানে নুন শেষ হয় না। তো যাই হোক, আমি ভাত চড়িয়ে দিলাম, এটা হোক ততক্ষণ। ততক্ষণ ভাতটা হোক। এবার দেখি আমরা বানাবোটা কি বানাবো। এখন মনে হয় আলু ভাজা বানাবো। আলু ভাজা কে খাবে? আলু ভাজা আমার গাজা বেটা, দেখতে পাচ্ছেন? কাম 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 প্ল্যান বেড কাম come fast come
সো আমার রান্নাবান্না শেষ, আমার ডিনার শেষ, সব শেষ। এবার আমি যাচ্ছি একটু রেস্ট করতে, ওই লাফটার শেফ বগেরা দেখবো আর ঘুমিয়ে পড়বো। কারণ আমার শাশুড়ি এখন নেই, সে আস্তে আস্তে এখন টাইম আছে, ততক্ষণ আমি একটু ভালো করে রেস্ট একটু ঘুমিয়ে নিই, এক ঘুম মেরে নিই। ওই রুমে এমনিতেই আমার হাজব্যান্ড কাজ করছে, তো যতক্ষণ ওর কাজ শেষ হবে আমি ঘুমাবো। ইট উইল টেক সাম টাইম, maybe I can watch a nice movie. I'll maybe watch Mufasa today. Mufasa দেখবো। যাই হোক ততক্ষণ এখন আমি একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নেব। তো দেখা হবে কালকে আছে সানডে, বানাবো কিছু টেস্টি, আর দেখা হবে কালকের। টিল দেন প্লিজ ডু টেক কেয়ার, লাভ ইউ, বাই।